তার আগে আমরা দেখে নেব আরো একটা পারফরমেন্স। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। আমাদের কৌশিকদা কোনোদিন ভাত খায় না, বলেন তো কেন? কেন? খাওয়া শেষে হাড়ি থেকে মাথা বাইর করতে পারে না। দাদা, যদি কোনো কলেজে ছাত্রদের 100% অ্যাটেন্ডেন্স দেখতে চান তাহলে কি করতে হবে? বেশি কিছু না, শ্রীলেখা দিকে সেই কলেজের প্রফেসর বানিয়ে দিন। সেদিন এক লোক নৌকায় কইরা নদীতে গেছে মাছ ধরতে, তো দূর থেকে একটা কুমির দেখে চলে গেল। 2 ঘন্টা পর কুমিরটা এসে দেখলো লোকটা তখনও মাছ ধরতেছে। তো কুমিরটা লোকটারে বলো, দাদা মাছ টাছ কিছু পাইছেন? আরে না, এতক্ষণ ধরে বসে আছি একটা মাছও পাইলাম না। কাহারে কত কষ্ট, আসেন একবার চান কইরা যান। সেদিন চিকুদা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেল, তো তার গার্লফ্রেন্ড মিনি স্কার্ট পরে আসছে। এই দেখা চিকুদা বলল, ইস তুমি যে মিনি স্কার্ট পরে আসছো, তোমার আম্মা রাগ করে নাই? হ্যাঁ খুব রাগ করছে, আর বলছে আর কোনোদিন আমার মিনি স্কার্ট পরে বাইরে গেলে খুব মাইর খাবি। মির ভাই কি অবস্থা? চিরন্তন মেয়েলি সমস্যা কি? কি খেলে যে ওজনটা কমানো যাবে? একমত। গিট্টু কাকা জীবনে কোনোদিন রেসলিং খেলা দেখে নাই, তো কাকা বিদেশে গেছে রেসলিং খেলা দেখার জন্য। কাকা দেখতে ঢুকছে, ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কাকা দৌড়ে টিকিট কাউন্টারে এসে বলতেছে, আবে ওই অমন্দির পো, আমার টিকিটের টাকা ফেরত দে। কেন কি হইছে? কাইজ কি আর খেলা হইব না? ভিতরে দুজনের মারামারি লাগছে। গিট্টু কাকা ওই দিন রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, হঠাৎ সামনে তাকায় দেখলো দূরে রাস্তার মাঝখানে কি একটা জিনিস চকচক করতেছে। কাকা ওইটার সামনে যে উঠাইতে নেওয়া বললো, হো মন্দির পুতেরা থুতু ফালাইবো, তাও আবার আটানার মতো কইরা। দাদু টিভিতে একটা টক শোতে যাবে, তো এই খুশিতে দাদু জামা কাপড় শার্ট প্যান্ট সবকিছু কিনছে। কিন্তু সমস্যা হইতেছে দাদুর মাথায় চুল ছিল মাত্র 3টা, তো দাদু চুল চিরুনি দিয়ে আশ্রয় হঠাৎ করে একটা চুল ছিঁড়া গেল। দাদুর কাছে আর রইলো মাত্র 2টা চুল। তারপর দাদু চিন্তা করলো এই 2টা চুলে স্পাইক দেওয়া যাবে, হাতে জেল নিয়ে স্পাইক দেওয়া শুরু করলো। তারপর আরো একটা চুল ছিঁড়া গেল, দাদুর কাছে রইলো আর মাত্র একটা চুল। তারপর দাদু রাগে দুঃখে ক্ষোভে ওই একটা চুল নাইরা চেরা বললো, দূর আজকে এলোমেলো চুল নিয়ে টিভিতে যাবো। হাইট অফ মহামান্য চিকুদার মতো কোশ্চেন কি? সেদিন কৌশিক দা দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাডাম আপনি কি জন্ম থেকেই এত লম্বা, নাকি অমিতাভ বচ্চনের কাছে কোনো কোর্স করেছেন? মির্জা মহিলারা কেমন হয় দেখেন, শ্রীলেখা আপনি ছাড়া। একবার এক মহিলার স্বামী হারায় গেছে, তো মহিলা থানায় যাওয়ার পর ইন্সপেক্টর বলতেছে, আচ্ছা আপনার স্বামীর উচ্চতা কত? কি জানি সঠিক খেয়াল নাই। আচ্ছা আপনার স্বামী কি পোশাক পরা ছিলেন? শার্ট বা পাঞ্জাবি কিছু একটা হবে, এত কিছু কি মনে থাকে? আচ্ছা আপনার স্বামী স্লিম নাকি স্বাস্থ্যবান? স্লিম তো হওয়ার কথা না, স্বাস্থ্যবান। আরে ভাই বললাম তো এত কিছু মনে থাকে না। আচ্ছা আপনার স্বামী যখন হারায় যায় তখন ওনার সাথে কেউ ছিল? হ্যাঁ আমার প্রিয় কুকুর টমি ছিল, ওর গলায় ছিল সোনার চেন, চোখ ছিল নীল রঙের, শরীর ছিল বাদামি রঙের, আর ওর বাম পায়ের বুড়ো আঙ্গুলটা ছিল ভাঙা। এই শুনে ইন্সপেক্টর বলতেছে, হাবিলদার তাড়াতাড়ি খাঁচাটা নিয়ে আয়, প্রথমে কুত্তাটারে খুঁজতে হইব। এক দুষ্টু ছবির নায়িকা শর্ট টাইট একটা ড্রেস পরা এক ট্যাক্সি ড্রাইভারকে বলতেছে, এই ট্যাক্সি এয়ারপোর্ট যাবে? কহ ম্যাডাম জামু। আচ্ছা বিনিময়ে তুমি কি নেবে? কাপা আমরা গরিব মানুষ, টাকাই দিয়েন। বছরের পর বছর দাদা, বছরের পর বছর চেষ্টা করে পরিশ্রম করে মানুষ মিরাকেলে চান্স পেয়ে মিরাকেলিয়ান হয়, তারপর সারা জীবন চেষ্টা করলেও আর কোনোদিন মানুষ হইতে পারে না। যেমন তুমি। দারুণ। পরান্দা বলবে। দারুণ ভালো রে। কই আছিলি তুই? একদিন দেশে গেছিলি নাকি? বাড়ির লোকজন ভালো আছে তো? সবাই ভালো আছে। পরীক্ষা দিতে গেছিলি? না ওই ভিসা রিনিউ করার জন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনফ্যাক্ট এই ভিসার সমস্যাটা অনেকদিন ধরে হচ্ছিল। আমাদের সন্দীপন্দা আছেন, একবার এসেছিলেন আমাদের এখানে, উনি ওনার ভিসার সমস্যাটি সমাধান করে দেন। সন্দীপন্দা থ্যাংক ইউ সো মাচ। আরো একবার ডার্লিং এঞ্জেল থ্যাংক ইউ। খুব
খুব ভালো হচ্ছে, আসলে ভালো লাগছে আরও বেশি, অনেকদিন বাদ দিয়ে তোকে দেখলাম, সেই জন্য পারফরমেন্সটা আরও ভালো লাগলো। অল দ্য বেস্ট। শ্রীলেখা, মিস করছিলাম তোকে অনেকদিন, প্রত্যেকদিনই দেখি এরকম রোল কলের মতো। কোথায় গেল পরশ পরশ? কোথায়, পরশ কোথায়, পরশ কোথায়, পরশ কোথায়? পরশের নিজস্বতা আছে, ভালো লেগেছে। রনিদা। পরশ তোমায় দেখাচ্ছে চমৎকার, অনেকদিন বাদে দেখা হয়, আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো বলেছো, যোগগুলো ভালো ছিল, আমার সব মিলিয়ে তোমার পারফরমেন্স ভালো লেগেছে, তুমি খুব ভালো। আরো রোগা হয়েছিস এই ভিসা চিন্তায়। ওইটা ছিল আরো মানে বাসায় মানে ওই ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে গেছে অনেক, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। একদিন বাদে ওখানে গিয়ে ওখানকার রিয়াকশন কিরকম পেল? হ্যাঁ হ্যাঁ, এটা বল। ওইটা খুব ভালো। আগে মানে যদি কোনো চায়ের দোকানে বসে থাকতাম তো ওইখানে মানে মানুষজন চিনতো না। তো ওই লাস্ট কিছুদিন আগে গেলাম, চা খাচ্ছি, তো একটা লোক মানে প্রাইভেট কার করে মানে প্রাইভেট কার তখন ঘোরাচ্ছে, তো হঠাৎ করে আমার দিকে তাকাইছিল। তা আমি ভাবলাম যে মানে তখন আমরা ফ্রেন্ডরা একটু মানে নিজেদের মধ্যে মজা করতেছি, তখন আমি ভাবছিলাম যে ওই লোকটাকে আমার কোনো কথা শুনে ফেলার কারণে আমার উপরে মানে রেগে গেল কিনা। পরে আমাকে ডাক দিল, তুমি হোমন্দির পোনা? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ। অপূর্ব বল। নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো স্যার। হ্যাঁ বলছি ওই ঘটনাটা সম্পর্কে একটু বল। আমার জীবনে চেঞ্জ, হ্যাঁ হ্যাঁ। মিরাক্কেলের আগে যখন রাস্তা দিয়ে যেতাম তখন কোনো মেয়ে পাত্তা দিত না, তা এখন মেয়েরা পাত্তা দেয়। আমি এই সূত্রে একটু ডেমনস্ট্রেট করে দেখাতে চাই যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে আর কি, মানে আমরা বিভিন্ন রিয়ালিটি শোর মাধ্যমে লোকজনকে দেখি, তারা জনপ্রিয় হন, গায়ক গায়িকা থেকে নায়ক নায়িকা, নতুন ট্যালেন্ট যাদেরকে ট্যাপ করছে এই ইন্ডাস্ট্রি বিভিন্ন রিয়ালিটি শো থেকে, তাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তারা কোনো মেগা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীর থেকে কম জনপ্রিয় নন, ইনফ্যাক্ট অ্যাট টাইমস ইভেন মোর পপুলার। তাদের দিয়ে ফিতে কাটার শো যেমন হচ্ছে, তাদের গান বাজনার শো হচ্ছে, নাচের শো হচ্ছে, এই সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে। কিন্তু আর 5টা রিয়ালিটি শো ভার্সেস মিরাক্কেল তফাৎ আছে, আমি দেখাতে চাই সেটা। পরশ এখানে। ওইটা একটা চায়ের দোকানের স্টল, ঠিক আছে? এবার তুই এখানে দাঁড়িয়ে, আমরা ওখানে নিজেদের মধ্যে গল্প গুজব করবো। তুই অন্য একটা রিয়ালিটি শো এর ধর ট্যালেন্ট, তুই ওখানে গেলি, তারপর তোর প্রতি আমাদের ব্যবহারটা আমরা ডেমনস্ট্রেট করে দেখাতে চাই। অন্য রিয়ালিটি শো, রেডি? আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করছি। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে ডিমার্টটাই না মারলো, মানে আমি ভাবছিলাম যে এইরকম ভাবে একটা অদ্ভুত, আরে তুই গান গাই না চলি, এই 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 স্যার, আরে বসুন 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 বসুন, এই এই চালিয়ে এদিকে স্যার, মানে আপনি এখানে আমরা আপনি এখানে আমরা ভাবতে পারিনি, মানে এরকম বাবা। ব্যাস, ওভার অ্যাক্টিং। এবার দেখাবো মিরাক্কেলিয়ানের সঙ্গে কি হয়। যা, চলে যা। চা হবে দাদা?